বাড়ছে হাতির আক্রমণে মৃত্যু। ভাত ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটে গভীর জঙ্গলে। পেট চালাতে প্রাণের ঝুঁকি। উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই জঙ্গল, আর প্রত্যেক দিন লড়াই করে বেঁচে থাকা জঙ্গল লাগোয়া বনবস্তির বাসিন্দাদের জীবনযাপন। দিনের পর দিন ডুয়ার্সে বাড়ছে বন্য প্রাণ ও মানুষের সংঘাতে মানুষের মৃত্যুর সংখ্যা। ডুয়ার্স অঞ্চলের বনবস্তিবাসীদের জীবন প্রতিদিনের সংগ্রামের মধ্যেই যে আটকে থাকে। জঙ্গলের শুকনো ডালপালা সংগ্রহ করে তারা জ্বালানি সংগ্রহ করে। এই সংগ্রামই তাদের জন্য প্রতিনিয়ত এক বিপদময় পরিস্থিতি তৈরি করে। কিছুদিন আগে আলিপুরদুয়ারে হাতির আক্রমণে 3 জন বনবস্তিবাসীর মৃত্যু হয়েছিল, যারা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। এই ধরনের ঘটনা মোটেও একক নয়, বরং একটি দৈনন্দিন চিত্র। বনবস্তিবাসীরা বেঁচে থাকার জন্য জঙ্গলে প্রবেশ করেন, কিন্তু সেখানে তাদের জন্য বিপদ অপেক্ষা করে। হাতি বা অন্যান্য বন্যপ্রাণীদের আক্রমণের কারণে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে জ্বালানি সংগ্রহ করতে হয়, না হলে পেট চলবে কি করে। এদিকে পরিবেশ প্রেমীদের মতে, যদি রাজ্য ও কেন্দ্র সরকার বনবস্তিবাসীদের জন্য সহজলভ্য এবং কম খরচে জ্বালানির ব্যবস্থা করত, তবে বনবস্তির মানুষজনকে প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গল পরিষ্কার করার জন্য প্রতিদিন বনভূমিতে যেতে হতো না। একদিকে জ্বালানি সংগ্রহ, অন্যদিকে চা বাগানে কাজ করার সময়ও বনবস্তির মানুষজন বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। বনভূমি ও মানব বসতির মধ্যে সঠিক সমন্বয় এবং নিরাপদ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে না পারলে এই সংঘাত আরও বৃদ্ধি পাবে। সে কারণেই সরকারের কাছে বনবস্তির মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। দাবি জানাচ্ছেন জলপাইগুড়ি সংলগ্ন ডুয়ার্সের প্রায় প্রতিটি বনবস্তির বাসিন্দাদের একাংশ, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য না হয়। এটা আমাদের কাছে বহুদিনের সমস্যা। আজকে যে নিম্নবিত্ত, একেবারে নিম্ন বা মধ্যবিত্ত যে পরিবারগুলো জঙ্গলের পাশে থাকে, তাদের আয়ের সংখ্যা খুবই কম, এবং এই আয়ের সংখ্যা কম হওয়াতে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়। তাদের বাড়িতে এলপিজি কোনো ব্যবস্থা না থাকায় তারা জঙ্গলে প্রবেশ করে এবং জঙ্গল থেকে শুকনো কাঠ এবং জ্বালানি সংগ্রহ করতে যায়। যে বিপদ হয়, সেই বিপদটা হচ্ছে বন্যপ্রাণীর সাথে তাদের সংঘাত হয়। বহুদিন ধরে আমাদের এই মেটিল ব্লকের বিভিন্ন জঙ্গলে বহু মহিলা আক্রান্ত হয়ে হাতির পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, এবং এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেই এরিয়াতেও একই ঘটনা। আমরা রিসেন্ট নাগরাকাটাতে এই ঘটনাটা আমরা পেলাম। আমরা পরিবেশপ্রেমী সংগঠন মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি, কিন্তু এই সহযোগিতা করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের একটা ডিমান্ড যে যদি এই বনাঞ্চলের মানুষদেরকে আমরা যদি এলপিজি ফ্রি মূল্যে, বিনামূল্যে যদি এলপিজি পরিষেবা দিতে পারি, তাহলে কোথাও একটা এই সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ। এক্স্যাক্ট যে লোকেশনসগুলোর মধ্যে মেনলি পাওয়া যায়, সেটা তো মোর অফেন দেন নট আমরা পাবলিকলি ডাইভালজ করি না অ্যাজ সাচ, কারণ ওখানের মধ্যে একটা প্রোটেকশন থ্রেটও আছে, যেটা আগেও হয়েছে। ভগবানের কৃপায় আর সরকারের চেষ্টায়, ডিপার্টমেন্টের চেষ্টায় রিসেন্ট টাইমসের মধ্যে এরকম হয়নি, বাট পুরো ন্যাশনাল পার্ক জুড়েই আছে ওনারা। জল লাগানো আপনারা যৌথভাবে